নির্দেশনা দিয়েছেন সেটার পক্ষে আমরা এখনো আশাবাদী আছি। দেশের মানুষ আমাদের সাথে আছে। আমরা বিশ্বাস করি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। যত ধরনের ষড়যন্ত্রই হোক আমরা এটার উচিত এবং দাঁত ভাঙা জবাব দেব। এই মুহূর্তে পাওয়া খবরের ভিত্তিতে আমরা আপনাদেরকে জানাতে পারি যে সব ঘটনা ব্ল্যাক ব্লকের পক্ষের দিকে চলে গিয়েছেন এবং ক্যামেরাটার দিকে ধরেন এই পুরো ঘটনা তুমি আমার ভিডিও সেক্সি লাগছে তারপর ওকে ছাড়তে হবে সাংবাদিক কিছুই নাই যা বলার তা তো নিয়েছেন। উনি বলেছেন যে উনি নিজে হ্যান্ডেল করবেন, হ্যান্ডেলিং করবে ব্যাপারটা উনি হ্যান্ডেল করবেন। দর্শক আমি এখন আদালতে আছি। আদালতে এই মুহূর্তে আমরা আদালতে হাঁটছেন, তারা বিচার কক্ষের দিকে এগুচ্ছেন। কিছুক্ষণের মধ্যে প্রধান বিচারপতি এজলাস কক্ষে উপস্থিত হবেন এবং তার রায় কার্যক্রম শুরু করবেন। আমরা দিগন্ত টেলিভিশনের পক্ষ থেকে আমরা সামাদ টিভির পক্ষ থেকে আমরা সবটুকু অনুষ্ঠান আমরা সরাসরি সম্প্রচার করতে চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা লক্ষ্য করছেন যে ইতিমধ্যে আমরা আদালত চত্বরে এসে উপস্থিত হয়েছি। আমার সাথে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত এবং তারা আজকের যে বিজয় দিন দেখতে পাচ্ছেন তারা যাচ্ছে এবং এটা বোঝাই যাচ্ছে যে 14 কোটি মানুষের যে আশঙ্কার প্রতিফলন, যে রায়ের প্রতি যে একটা বিশ্বাস আছে যে রায়টা তাদের পক্ষে যাবে, এই আত্মবিশ্বাস নিয়েই কিন্তু আজকে আইনজীবীরা তারা অগ্রিম ভিক্টরি চিহ্ন প্রদর্শন করছেন এবং সারা দেশের মানুষ আমাদের টেলিভিশনের দিকে তাকিয়ে আছে কি হচ্ছে বা কি হবে। আপনারা জানেন যে 1971 সালে এই আদালতে এটাই হয়তো বা সবচেয়ে আলোচিত একটা রায় এবং এটার জন্য সারা দেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমরা কিছুক্ষণের মধ্যেই প্রধান বিচারপতি যখন তার এজলাস কক্ষে আসবেন আমরা আবারও আপনাদের সাথে দেখা করব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। এখন আমরা আছি মিশ্র প্রতিক্রিয়া কিরকম ভাবে দেখা দিচ্ছে, আপনাদের মনোভাব প্রতিক্রিয়া কিরকম? আমাদের মনোভাব সবসময় ভালো ছিল যে আমরা সবসময় জয় হব। আমাদের বিরোধী দলের যে আইনজীবী নিয়োগ করা হচ্ছে সে বাংলাদেশ অত্যন্ত বড় একজন আইনজীবী, আর এটা আমাদের উপর চাপিয়ে দেয় এক ধরনের অত্যাচার। আমরা সবসময় চেয়েছি যে এই যে আমাদের আইনজীবী আছে ওনারা সদ্য আইনজীবী উনি আছেন, আমরা চেয়েছি সবসময় যে এই প্রিন্সিপাল ম্যাডামের এই কষাকাছ থেকে আমরা মুক্তি যেন পাই। এজন্য আমরা আপনাদের সবসময় যথার্থ নিউজটা জানাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন।